যাচ্ছি গঙ্গেশ্বর মহাদেব। দেখো হর হর মহাদেব, দেখো সমুদ্রের জল, আর ওই যে গঙ্গেশ্বর মহাদেব রাখলো, দেখা যাক। আজ সকালে হোটেল থেকে দেখতে পাচ্ছ ধোসা। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। তো আমি দীপক পাল, তোমরা দেখছো দীপক পাল ব্লগস। চলে এসেছি আজ নতুন একটা সুন্দর সকাল নিয়ে। তো এখন এই হোটেল থেকে বেরিয়ে পড়বো, আকাশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়বো। আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, কালকে আমরা এই জায়গাটায় ছিলাম দেখতে পাচ্ছ। তো চলো এখন সময় হয়ে গেছে আবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ার। এখন আমরা যাচ্ছি দমন আর দিউতে। তো চলো যাত্রাপথ শুরু করা যাক। সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং আজকের ভিডিও কেউ মিস করো না। আজকে একটা খুব সুন্দর জায়গায় তোমাদের নিয়ে। এখন ব্যাগ পিঠে উঠে গেছে, এখন চলো বাইরে থেকে বেরোনো যাক। তো একদম আমরা উপরে ছিলাম, আর এই যে সূর্য মহারাজের দর্শন পেলাম, আর তারপর ঠিক আমার সামনে সোমনাথ মহাদেব দর্শন করলাম। একদম ঘর থেকে বেরিয়েই সোমনাথ মহাদেব আর সূর্য উদয় হয়ে গেছে, দর্শন হয়ে গেছে। এখন চলো বেরোনো যাক। আমি আর তারকদার লিফট করে নিচে নামছি। চলো, এসে গেছে নিচে, একদম সাইকেল নিচে রাখা ছিল। এখন সাইকেলে ব্যাগপত্র বেঁধে নেবো, আর তালাও মারা ছিল না। তো আমরা নিচে চলে সাইকেলের চটজলদি রেডি করে নিই। সকালের চা চলে এসেছে, চা এসেছে কিন্তু চায়ের চিনি দেওয়া নেই। এই তো চলো সুগারটা অ্যাড করে নেওয়া যাক। সুগার অ্যাড করা হয়ে গেছে এতে, চলো চাটা খাওয়া যাক। আজ সকালে হোটেল থেকে দেখতে পাচ্ছ ধোসা। তো চলো টেস্ট করা যাক ধোসাটাকে একটু। প্রথমে নারকেলের চাটনির সাথে সুজিত সিংদা আমাদেরকে যত্ন সহকারে রেখেছিল একান্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে, আর এখন ওখান থেকে বেরিয়ে পড়ছি। সকালে ধোসা খাওয়ার পর বেরিয়ে পড়লাম একান্স হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমি আর তারকদা। আর এখন আমাদের সাইকেলের চাকা গড়িয়ে যাচ্ছে দমন আর দিউ গঙ্গেশ্বর মহাদেব এর দিকে। সকালে বেরিয়ে এখন প্রায় 25 কিলোমিটার চলে এসেছি। এখনও আমাকে 60 কিলোমিটারের উপরে যেতে হবে। সত্যি কথা বলতে সাইকেলের গতিটা কিছুটা কমিয়ে দিচ্ছে। সামনের দিক থেকে পুরো হাওয়া হচ্ছে, দেখো ভালো গতিতে হাওয়া হচ্ছে, সেই কারণে আমাদের সাইকেলের গতি যতটা থাকা প্রয়োজন তাতে কম হয়ে যাচ্ছে। অনেকটা সাইকেল চালিয়ে আসলাম, তারপর এখন একটু চা বিরতি। অনেকটা দূর সাইকেল চালিয়ে আসার পর এখন একটু বসে এক কাপ চা, তারপর আবার সামনের দিকে। ওই যে সাইকেলটা ওখানে রেখে দিয়েছি, আর এই যে হাতের চা, আর ওই যে তারকদার। চা পান করার পর আমরা আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখনও আমাদের 40 কিলোমিটার যেতে হবে। এগিয়ে গেছিলাম, তারপর আবার তারকদা ডাকলো, জানি না কিসের জন্য। চলো যাই, গিয়ে দেখি। এখানে তারকদা এসে দাঁড়ালো। চলো, সবাই ভিড় আছে এখানে, কেন ডাকলো দেখা যাক। হঠাৎ তারকদার সাইকেলটা দাঁড়িয়ে গেছিলো আখের রসের জন্য। তো দাঁড়ানোর যে কারণটা ছিল, এক গ্লাস আখের রস এক দাদাভাই আমাদের ভালোবেসে ডেকে খাওয়ালো, সেই কারণে দাঁড়িয়েছিলাম। তো আজ আমাদের সাথে একজন খুব বেইমানি করছে। এমন বেইমানি কোনোদিনও করেনি সে। কেন করলো এমন আমাদের সাথে? সামনে দিয়ে হাওয়াটা এত জোরে আসছে না, আমাদের গতি মানে একদম কমিয়ে দিচ্ছে। গুজরাট, আর গুজরাট থেকে এখন আমরা যাচ্ছি দিউতে, তাই তো? দিউ হ্যাঁ না, পুরা ভারত। তো এখন আমরা যাচ্ছি দিউতে। এই গেটটা পার করলেই পৌঁছে যাব দিউতে। গুজরাট থেকে পেরিয়ে এখন যাচ্ছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল দিউয়ে। এখন আমি আছি দিউতে। এটা গুজরাটের পাশে একটা দ্বীপ। এখানে আছে গঙ্গেশ্বর মহাদেব। এই দিউয়ে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এগুলো কি গাছ? এই গাছের বিষয়ে যদি কাউকে জানা থাকে তাহলে অবশ্যই জানিও। দেখো গাছটা, দেখো একটা গাছ
কতগুলো মাথা দেখো। এই পথ দিয়ে আর কিছুক্ষণ আগিয়ে গেলেই পেয়ে যাব গঙ্গেশ্বর মহাদেবের। এখন আমি চলে এসেছি গঙ্গেশ্বর মহাদেবের ঠিক কাছে, দেখতে পাবে। আর এখানে আমার সাইকেল রাখা আছে। আর ওই যে গঙ্গেশ্বর মহাদেব, অনেক স্বপ্ন ছিল এখানে আসার, কিন্তু একটা সময় ভিডিওতে প্রচুর দেখেছি, কিন্তু আজ সত্যি বাবাকে সামনাসামনি দেখতে পাবো। তো আজ আমি আছি গঙ্গেশ্বর মহাদেব এখানে, আর আজকের রাত্রে এখানেই থাকবো। আর এই যে গঙ্গেশ্বর মহাদেব, আর চারিপাশটা দেখে নাও। আর আজকের রাতটা আমরা এখানেই কাটাবো, এবং রাতের ভিউটা তোমাদের দেখাবো যখন জল উঠে আসে। সমস্ত ভিডিওটা তোমাদের দেখাবো, কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। কখন সমুদ্র থেকে গঙ্গা জল আসবে এবং ভগবান শিবের পায়ে স্পর্শ করবে, তাই দেখার জন্য দেখো সবাই এখন অপেক্ষা করছে এখানে। হর হর মহাদেব। আজকে আমাদের স্পেশাল খাবার দেখতে পাবে। আজকে রুটি আছে, বাজরার রুটি আছে, এদিকে আলু তরকারি, আর এদিকে বেগুন ভর্তা। তো চলো টেস্ট করা যাক। প্রথমে বেগুনটা, দুটো একসাথে মিক্স করে নিয়েছে, তাওদের কাছে শুনবো। দারুণ খাওয়া দাওয়া হচ্ছে, তার সঙ্গে আবার ছাছ থাকবে, এটা ছাছ না হলে খাবার মানায় না এখানে। তো চলো চট যদি সবগুলো শেষ করে নিই। আর তো আজকে যে গঙ্গেশ্বর মহাদেবের এখানে আছি, এখানে একটা দাদাভাই আমাদের রাতে খাবার দিয়ে গেল, বেগুন ভর্তা, আলুর তরকারি, রুটি আর বাজরা রুটি। চলো আলু আর বেগুন, আলু বেগুন আর রুটি, চলো রুটির সাথে বেগুন ভর্তাটা টেস্ট করা যাক। দারুণ। তো গাইজ এখন টাইম দেখাবো তোমাদের। এখন বাজে রাত কটা বাজে? এখন বাজে 9:38। আর এখন আমি আছি গঙ্গেশ্বর মহাদেব। অনেকে প্রচুর পয়সা খরচা করে আসে, কিন্তু এই মহাদেবের কাছে এসে খানিকটা সময় কাটিয়ে চলে যায়। কিন্তু আমরাই মহাদেবের কাছে একদম বসে আছি অনেকক্ষণ ধরে। দেখো হর হর মহাদেব, দেখো সমুদ্রের জল এসে মহাদেবের একদম চরণ স্পর্শ করে স্নান করিয়ে দিচ্ছে। দেখো এটা দেখার পর ভিডিও শেয়ার কমেন্ট না করে কেউ থাকবে না, অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। হর হর মহাদেব, হর মহাদেব, জয় গঙ্গেশ্বর। এখন আমি আছি গঙ্গেশ্বর মহাদেব, আর এখন বাজে রাত 9:50। আর দেখতে পাবে তোমরা হর হর মহাদেব, দেখো সমুদ্রের জল মহাদেবকে স্নান করিয়ে দিচ্ছে। হর হর মহাদেব। তো সবাই অবশ্যই কমেন্টে জয় গঙ্গেশ্বর, হর হর মহাদেব কমেন্ট করে দেবে। গঙ্গেশ্বর মহাদেবের রাতের ভিউটা তোমরা একবার দেখে নাও। রাতে কেউ থাকে না, আর এই রাতের ভিউটা তোমাদের একবার দেখাবো। চলো লাস্ট একবার গঙ্গেশ্বর মহাদেব দর্শন করে আসা যাক। হর হর মহাদেব। দেখো একটা সময় আসবে যে জল ভেতরে পুরো ভরে যাবে, ঠিক আছে? দেখো মনে হয় এখনই আসবে, খুব তেজ। দেখো 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 হর হর মহাদেব। এখন জলের তেজ কমে গেছে। ওই যে ওই যে ওই যে ওই যে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন 10টা, আর এখন গঙ্গেশ্বর মহাদেবের এখানে আমি স্নান করলাম। তারপর এখন চেঞ্জ করবো। চলো, প্রচুর ঠান্ডা বাবারে। হর হর মহাদেব। অবশ্যই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।